হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো এখন বাজে রাত 8টা আর এখন আমি সোজা চলে যাব কোথায়? রান্নাঘরে। তো এখন আমি বানাবো রুই মাছের ঝোল। তো চলো কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব এখন। তো চলো বেশি কথা না বাড়িয়ে ঝটপট চলে যাই রান্নাঘরে, রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে বাসন মাজা অনেক কাজ থাকে, তো তার জন্য রান্নাটাকে কমপ্লিট করে নিই। চলো। সো দেখো, এখানে আমি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমার তেল গরম হয়ে গেছে। অল্প বেশি ভালো করে গরম করছি, না হলে বুঝতেই তো পারছো মাছগুলো ভেঙে যাবে। সো আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। তো তেল পুরো গরম হয়ে গেছে, মাছগুলোকে ঝটপট ভেজে নিই। আর দেখো মাছগুলো ভাজার সময় আবার তেল ছিটে অল্প, তো তার জন্য ভয়ে ভয়ে মাছ ভাজি আমি, কারণ অনেকবার আমার হাতে মুখে ছিটেছিল। যাই হোক, মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছের মাথাগুলো ভাজছি। তো মাছ ভাজা প্রায় কমপ্লিট। আর এদিকে দেখো আমি আলু, পেঁয়াজ, লঙ্কা সব রেডি করে নিয়েছি আর সাথে নিয়েছি মশলাটাতে আছে পেঁয়াজ, আদা, লঙ্কা, জিরে। ব্যাস চলো এখন আমি বানাবো। কড়াইয়ে যেটা তেল ছিল আর একটু তেল দিয়ে গরম করে অল্প জিরে সম্বার দিয়ে নিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু ছাড়াও বানানো যায় ঝোল, কিন্তু আলু দিলে অল্প মাছের ঝোলে বা মাংসের ঝোলে আলু দিলে একটু খেতে বেশ ভালোই লাগে। তার জন্য দেখো আলুগুলোকে ভেজে নিলাম, প্রথমে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো ভালো করে লাল লাল করে আলুগুলোকে ভাজবো। তো আমার ব্যাক সাইডে কিছু আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, অ্যাকচুয়ালি পাশের রুমে খুব জোরে জোরে নিউজ চলছে, তো নিউজের সাউন্ডটা আসতে পারে, তো ইগনোর করে দিও সেটা। তো পেঁয়াজ কুচিগুলো আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে ভেজে নিব, একদম লাল লাল করে ভেজে নেব। সো ফ্রেন্ডস, এতক্ষণ নিউজ চলছিল, বাট এখন তো পাশের বাড়িতে গান বাজছে, কারণ বিয়ে বাড়ি, তার জন্য গান বাজছে। যাই হোক, দেখো এদিকে আমার পেঁয়াজ আর আলু ভাজা হয়ে গেছে প্রায়। তো এখন আমি এখানে দিয়ে দিব মশলাটা। তো মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে, তো অল্প ঢেকে রাখি 5 থেকে 10 মিনিট। তো মাঝে মধ্যে এসে ঢাকনাটা খুলে একটু মশলাটা ভালো করে নাড়াচাড়া দিতে হবে, কারণ না হলে লেগে যাবে আবার। তো পাশের বাড়িতে অ্যাকচুয়ালি আছে বিয়ে কালকে, তো তার জন্য আজকের থেকে অনেক গান চালিয়েছে। আমার তো ভীষণ মজাই লাগে এভাবে গান চললে আশেপাশে। তো এদিকে দেখো আমার মশলা কিন্তু একদম রেডি, কষানো পুরো হয়ে গেছে। কালারটা কিন্তু ভীষণ দারুণ লাগছে দেখতে। জাস্ট এখন জলটা দিয়ে দেবো এখানে গ্রেভির জন্য। তো দেখো জল দিয়ে দিচ্ছি, অল্প দিচ্ছি, বেশি না, কারণ হাজব্যান্ড একদম ঝোল পছন্দ করে না, একদম হালকা গ্রেভি বানাবো। তো জলটা দিয়ে অল্প বয়েল হোক 5 থেকে 10 মিনিট, তারপরে মাছগুলো দিয়ে দিব। ব্যাস দেখো ঝোল রেডি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে 1 থেকে 2 মিনিট রাখবো, বাস তারপরেই কিন্তু নামিয়ে দেব। অ্যাকচুয়ালি মাছগুলো এনেছিলাম কালকে, মেয়েকে ভাজা করে খাইয়েছি, আর ভাজা খেতে ভালো লাগছে না, তার জন্য ভাবলাম হালকা করে ঝোল বানিয়ে নিই। তো দেখো আমার মাছের ঝোল, রুই মাছের ঝোল কিন্তু একদম রেডি। তো গরম গরম ভাত দিয়ে এই রুই মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।